নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? তুমি কোন রবের ইবাদত করেছো, কোন রবের গোলামি করেছো, কোন রবের বিরুদ্ধে তুমি তাকবীর দিয়েছো? এমন এক সময় ছিল তাকবীর দিলেই বলতে এটা জামাত ইসলামের লোক, ঠিক কিনা? মাথায় টুপি দিলেই বলে জামাতে ইসলামের লোক, দাড়ি রাখলেই জামাতে ইসলামের লোক, জঙ্গি, তালেবান, কত তোহমাত আমাদেরকে দেওয়া হয়েছে। এই রুকুর তাসবিহ আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে কিনা? যখন সিজদায় যাই, সিজদায় যেই সিজদার তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, মারহাবা, রব শব্দ আছে কিনা? কবরের ভিতরে প্রথম নাম্বার যেই প্রশ্নটা আপনাকে আমাকে করা হবে, আমার আপনজনেরা, ও মায়েরা, আপনারা মনে করতেছেন আমাকে মনে হয় প্রশ্ন করবে না? এই লোকের কিন্তু জান শক্ত খুব, এরা এন্ডি খালিও মরতে চায় না, ছটফট করে কিন্তু মরে না। গলায় দড়ি দিয়ে দেখো কেটি নামাইনির পরে তাই তাও এখন ছটফট করে। আমার মায়েরা, আপনাদের খারাপ বলছি না মা। কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? তুমি কোন রবের ইবাদত করেছো, কোন রবের গোলামি করেছো, কোন রবের বিরুদ্ধে তুমি তাকবীর দিয়েছো? এমন এক সময় ছিল তাকবীর দিলেই বলতে এটা জামাত ইসলামের লোক, ঠিক কিনা? মাথায় টুপি দিলেই বলে জামাতে ইসলামের লোক, দাড়ি রাখলেই জামাতে ইসলামের লোক, জঙ্গি, তালেবান, কত তোহমাত আমাদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত আমার আপনজনেরা, কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? আমার ভাইরা, এই রবের গোলামি যদি না করে যেতে পারি কবরে, আসলে কবরের এই প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো? মুখস্থ করে যাব, ঠিক না? অনেকে ভাববেন যে নামাজ পড়িনি তাই কি কবরের তিনটি প্রশ্ন তো হুজুরদের কাছে শুনেছি, এই তিনটি প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে যাব। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা, সুন্দর করে মুখস্থ না ঠোঁটস্থ করব। শুধু ঠোঁটস্থ না, ডায়েরিতে লিখে যাব। আমার ছেলেবেলিগের বলে যাব যে আমি মারা যাওয়ার পরে আমাকে কবরস্থ যখন করবে, আমার মাথার ডাইন পাশে এই ডায়েরিটা থুয়ে দেবা, ঠিক না? আমার ভাইয়েরা, মানুষ অতি চালাক, মানুষ বাঙালি অতি চালাক, কিন্তু আসলে লেখাপড়ার প্রয়োজন হবে না, আপনাকে আরবি জানা লাগবে না। আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, যদি আল্লাহর ইবাদত, রসুলের আদর্শ মেনে আমার আপনার জীবনটা পরিচালনা করতে পারি গো, কবরের প্রশ্নের জবাবের কোনো চিন্তা করা লাগবে না। আমার আপনজনেরা, আমরা যারা এখানে আছি, আমাদের অনেকের আব্বা নাই। আমাদের কার কার আব্বা নাই? একটু হাতটা একটু উঁচু করে দেখাই। আমারও আব্বা নাই, মা নাই সাথে, যারা তারা দুই হাত উঁচু করেন। মা বাপ যাদের দুইজন নাই তারা একটু হাত উঁচু করেন। আচ্ছা, মা বাপের কথা মনে আছে আমাদের কারোর? মনে আছে? কবরও চিনি না অনেক সময়, কোন জায়গায় আমার বাপের কবর দেওয়া, কোন জায়গায় আমার মায়ের কবর দেওয়া, অনেক সময় নিশানা খুঁজে পাওয়া যায় না। মনের ভিতরে কাঁদে কিনা আজকের আমরা যারা বাপ আছি তারাই জানি কষ্ট, সন্তানের জন্য কি কষ্ট করা লাগে। মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য অর্থ এক জায়গায় করি, অর্থ উপার্জন করি, এক জায়গায় একটা বাড়ি নির্মাণ করি, একটা জমি কিনি, কত রকম ভাবে সন্তানের জন্য মাথা খারাপ করে ফেলি আমরা। সম্মানিত আমার একান্ত আপনজনেরা, এই বাপ যদি বেঁচে থাকতো, বাপের ঔষধ কেনার জন্য, বাপের বিছানা তৈরি করার জন্য, বাপের একটু খাদ্য দেওয়ার জন্য টাকা খরচ হতো কিনা? জনম দুঃখিনী মা, এই মা যাদের নাই, মা যারা হারিয়েছে তারাই জানে মা হারানো কি বেদনা। যারা বাপ হারিয়েছে তারাই জানে বাপ হারানো কত বেদনা। আমার একান্ত আপনজনেরা, এজন্য আমাদের যাদের আব্বা নাই, জনম দুঃখিনী মা নাই,
আল্লাহর নবী দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, মামিউ ওয়ালাদিম বারয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহি বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান বাপের দিকে, নেক সন্তান মায়ের দিকে যতবার নেক নজরে তাকাইবে ততটি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। রাগ করতেছেন আপনারা? বাপ মার জন্য যেই আল্লাহর হাবিব যে হাদিসটা আমাদেরকে জানাই দিয়েছেন, এই হাদিস শুনে অনেকে রাগ করতেছে যে ভাব ভালো না হুজুর, মনে হয় টাকা চাবে না এইবার। বাপ কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মায়ের কলিজায় কত আঘাত মেরেছি, মা ভাত খাইতে বসেছে এমন তো অবস্থায় সন্তান পেটের ভিতরে নড়াচড়া করেছে, লাত্তি মেরেছে কলিজায়, মা খাদ্য রেখে বিছানায় শুয়ে পড়েছে। এই জনম দুঃখিনী মা, আমি যখন আপনাকে আমাকে ডেলিভারি করার জন্য কত মা মারা গেছে, যাই কিনা। এখন সিজারের ব্যবস্থা হয়েছে, ভালো পেটটা ফেড়ে 2 খণ্ড করে ফেলতেছে শুধুমাত্র সন্তানের কারণে। এই সন্তান ডেলিভারি করার পরে, সিজার করার পরে শীতের রাতে সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা দেখতেছে সন্তানের ঠান্ডা লাগবে, সন্তানের সর্দি কাশি হবে, সন্তান কষ্ট পাবে, এই জন্য ডান পাশ থেকে পরিবর্তন করে বাম পাশে নিয়ে আসছে। বাম পাশে রাত্রে প্রস্রাব করে দিয়েছে। মা সারা রাত ধরে বুকের উপরে করে ওই সন্তানকে রাত যাপন করেছে। এরকম ঘটনা ঘটে কিনা? আমরা যারা বড় হয়ে গেছি মনে করি যে আমাকে এরকম করিনি, ঠিক কিনা? আমাকে জন্য মহাব্বত ছিল না, এত কষ্ট আমাকে বাপ মা আমাকে জন্য করিনি, আমরা যেমন সন্তানের জন্য করি, এরকম মনে হয় কিনা? দেখবেন আমার আপনজনেরা সন্তান যখন বাইরে সফরে যায়, মা যদি যার বেঁচে আছে সেই জানে। আমার যখন মা বেঁচে ছিল, আমি মাহফিল থেকে চলে আসছি রাতে 1টার সময় 1:30টার সময়, বিবি ঘুমায় পড়েছে, মা বারান্দায় বসে আছে।